Minecraft Java vs Pocket Edition জাভা ভার্সন ক্রিয়েট করা হয়েছিল নভেম্বর 18, 2011 তে ক্রিয়েটেড বাই নচ। পকেট এডিশন রিলিজ করা হয় ডিসেম্বর 19, 2016, but this time it was created by Mojang Studios cause Notch sold Minecraft in September 2014 for $2.5 billion. এজন্যই এদের ভিতরে এত ডিফারেন্সেস আছে। জাভা ভার্সেস পকেট অনেক বেশি হট টপিক cause Minecraft Java have over 166 million active player and Pocket Edition have over 144 million active player. In this video, I am going to cover 5 major differences between Minecraft Java versus Pocket. পকেট এডিশনে আপনারা আপনার আগের ব্লকটার উপর ক্লিক করে অনেক জোরে অনেক ফাস্ট ব্রিজিং করতে পারেন। এই কারণে এটা পকেট এডিশনকে অনেক বড় একটা অ্যাডভান্টেজ দেয়। কিন্তু জাভাতে এমন হয় না, আপনাকে ওই ব্লকটার পিছনে গিয়ে ওই ব্লকটার উপরেই ক্লিক করতে হবে ব্রিজিং করার জন্য, যেটা এটাকে অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ দেয়। মাইনক্রাফট পকেট এডিশনে যদি আপনারা খাবার খান তাহলে আপনার হেলথ এত স্লো রিজেনারেট হয়, এত স্লো, মানে বলা যাচ্ছে কি এটা আমি স্লো মোশন করে রাখিনি, পিছনে আপনি দেখতে পাচ্ছেন স্লাইম আছে, মানে এটা এত স্লো রিজেন হয় যেটা পকেট এডিশনকে অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ দেয় পিপ এবং আদার স্টাফে, এবং সার্ভাইভালের জন্য এটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। পকেট এডিশন অনেক বড় বিপদ আছে এটার কারণে। কিন্তু জাভা এডিশনে যদি আপনাদের হেলথ কম হয় এবং আপনারা খাবার খান তাহলে আপনার হেলথ সুপার ফাস্ট রিজেন হয়, যেটা এটার অনেক বড় একটা অ্যাডভান্টেজ দেয়। পকেট এডিশনে যদি আপনাদের কাছে ফুল প্রোটেকশন 4 এর ম্যাক্স আর্মার থাকে এবং পাওয়ার 5 এর বো এবং শার্পনেস 5 এর সোয়ার্ড থাকে তাহলে উইদারকে মারা প্রায় ইম্পসিবল হয়ে যায়। এটার একটা মেজর ফ্যাক্টর হচ্ছে গিয়ে কারণ উইদার ইনসেইনলি ফাস্ট, এ কারণে আপনারা এর উপরে বো দিয়ে এইমই করতে পারবেন না এবং আপনারা একে হিট পর্যন্ত করতে পারবেন না কারণ আকাশে অনেক উপরে থাকে। যখনই হাফ হেলথে চলে আসে সে পুরা পাগল হয়ে যায় এবং সে একদম ব্যাড রক লেভেলে চলে যায়। এর কারণে প্রচুর ব্লক ভাঙে সে এবং এই ব্লকগুলো অ্যানিমেট করে এবং আপনার গেম প্রচুর ল্যাগ করে এবং এই ল্যাগের কারণে আপনার গেম ক্র্যাশও খাইতে পারে। এবং যখন হাফ হেলতে আসে তখন সে 3টি উইদার স্কেলেটন স্পন করে এবং একটা ড্যাশ মারে যা সব কিছু ভেঙে ফেলে। তখন সে আজরাইল দেখে ফেলে এবং মরার টাইম চলে আসে। যদি আপনি তার আশেপাশেও থাকেন তাহলে আপনি ওয়ান শট হতে পারেন। মাইনক্রাফট পকেট এডিশনে উইদারের কাছে আসে 300 হ্যাটস এবং এর এবিলিটি হচ্ছে ড্যাশ, ইনসেইন ব্লাস্ট পাওয়ার, স্পন উইদার স্কেলেটন এন্ড সুপার ফাস্ট। পকেট এডিশনের প্রোটেকশন এনচেন্টমেন্ট আপনাকে কোনো ইফেক্ট থেকে বাঁচায় না, এর কারণে উইদার ইফেক্ট আপনাকে এত বেশি ড্যামেজ দেয়। জাভা এডিশনে উইদারের কাছে আসে শুধু 150 হার্ট এবং এর এবিলিটির নামে কিচ্ছুই নেই যা একে এত উইক প্রমাণ করে যে এখন আমি তাকে মারতে যাচ্ছি একটা জাভা প্লাস পি সার্ভারের ভিতরে। এই যে আমি চলে এসেছি এবং তাকে স্পন করে দিয়েছি, এখন তাকে আমি মারবো। আপনারা দেখেন কি এ আমাকে কোনো ড্যামেজ দিতে পারছে না কারণ জাভা এডিশনে এই প্রোটেকশন এনচেন্টমেন্ট আমাকে উইদার ইফেক্ট থেকে বাঁচায়, এর কারণে আমার হার্ট অনেক কম যাচ্ছে, তাই একে আমি মারতে পেরেছি এত সহজে। জাভা এডিশনে যদি কোনো স্কেলেটন হর্সের উপর আগে থেকে স্যাডেল না থাকে তাহলে আপনি এর উপর স্যাডেল প্লেস করতে পারবেন না এবং এর কারণে আপনি একে রাইডও করতে পারবেন না এবং এর কারণে জাভা এডিশনে ফুললি ইউজলেস মব হয়ে যায়। কিন্তু পকেট এডিশনে আপনি স্কেলেটন হর্সকে বিনা স্যাডেলে এমনি রাইড করতে পারবেন এবং পকেট এডিশনে হিসাবে প্রচুর ফাস্ট এবং অনেক লং জাম্প মারতে পারে। এর কারণে পকেট এডিশনে স্যাডেল ফুললি ইউজলেস আইটেম হয়ে যায়। মাইনক্রাফট পকেট এডিশনে যদি আপনার এনিমির কাছে ফুল প্রোটেকশন ফর এ ম্যাক্স নেদার আর্মার থাকে অ্যান্ড আপনার কাছে শার্পনেস 5 এর সোয়ার্ড থাকে তাহলে আপনি তাকে এভরি স্প্যাম হিটে 1 হার্টে ড্যামেজ দিবেন। অ্যান্ড টু টেস্ট দিস উই হ্যাভ ভেরক স্লেয়ার। আমাদের প্রিয় বন্ধু ভেরক স্লেয়ার চলে এসেছে টেস্ট সাবজেক্ট। এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন কি ওর হার্ট এবং নিচে আমি তাকে মারছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন কি এভরি স্প্যাম হিটে তার 1 to 1.5 হার্ট করে ড্যামেজ যাচ্ছে, যেটা অনেক গ্রেট পকেট এডিশনে।
মাইনক্রাফট জাভা এডিশনে যদি আপনার এনিমির কাছে ফুল প্রোটেকশন ফর এ ম্যাক্স আউট নেদার আর্মার থাকে এবং আপনার কাছে শার্পনেস 5 এর সোয়ার্ড থাকে, তাহলে 6 প্যামিটে হাফ হার্টে ড্যামেজ যাবে, যেটা ইনস্ট্যান্টলি রিজেনারেট হয়ে যায়। জাভা এডিশনের ক্লিপসগুলো আমরা একটা জাভা প্লাস পি সার্ভারের ভিতর রেকর্ড করছি। আমাদের কাছে আমাদের লেজেন্ডারি প্লেয়ার ভেরক্স আছে এবং উপরে আপনারা তার হার্ট দেখতে পাচ্ছেন এবং নিচে আমি তাকে মারছি। কি আপনারা দেখতেই পাচ্ছেন কি আমি তাকে অনেকগুলো স্প্যাম হিট মেরেছি কিন্তু তার হাফ হার্টও যায়নি। এখন আবার ট্রাই করছি। দেখুন আমি ওকে মারছি এবং তার মাত্র এই পর্যন্ত 2 হার্ট গিয়েছে। এতক্ষণ পর্যন্ত কমপক্ষে আমি তাকে 20টি উপরে হিট মেরে দিয়েছি, তারপরেও তার মাত্র 3 বা 4টি হার্ট গিয়েছে। এটা অনেক টাইম নিবে, প্যাক আপ করে দেই। জাভা এডিশনে যদি আপনার এনিমির কাছে ম্যাক্স আর্মার টুলস থাকে এবং আপনি তাকে একটা ক্রিটিক্যাল হিট মারেন, তাহলে তার 1 to 1.5 হার্টের ড্যামেজ যাবে। সো লেটস টেস্ট দিস উইথ আমাদের লেজেন্ডারি প্লেয়ার ভেরক্সের পিওভি উপরে আছে এবং আমি তাকে নিচে ক্রিটিক্যাল হিট মারছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এভরি ক্রিটিক্যাল হিটের সাথে তার কমপক্ষে 1 to 1.5 হার্টের ড্যামেজ যাচ্ছে। এই দেখুন, এই যে 1.5 হার্টের ড্যামেজ গেল। ও প্রায় 2 হার্টেরও মাঝে মাঝে ড্যামেজ যায়। এখন প্রায় মরতে যাচ্ছে। মোয়ে মোয়ে আপনারা ভাবছেন আমি আপনাকে এমএলজি কেন দেখালাম, কারণ আমি প্রো। বাই দ্য ওয়েজ, আপনারা ভাবছেন কি 5টা ডিফেন্সে তো শেষ হয়েই গিয়েছে, তো আমি এখন কেন আছি? কারণ মাইনক্রাফট পকেট এডিশনে 1.20-তে একটা নতুন আপডেট আনছে কি ক্রাফটিং টেবিলে কি আপনারা এখন ক্রাফটিং টেবিলে স্ক্রোল করতে পারবেন জাস্ট লাইক জাভা এডিশনে। এই দেখুন, আমি ডিপ স্লেটকে পলিশ ডিপ স্লেটে কনভার্ট করে ফেলেছি। আমি আপনাদের জন্য একটা গোল অ্যারো দিয়েছি, এটাকে ফলো করুন। এই দেখুন, আমি এখন স্টোনের ব্রিকও বানিয়ে ফেলেছি, স্টেয়ার্সও বানিয়ে ফেলেছি। কত সহজে! এটা হচ্ছে নতুন ফিচার। এই দেখুন, আমি এখন ডিপ স্লেট ব্রিকও বানিয়ে ফেলেছি। এই দেখুন, ওয়েট, এটা আমি কি বানিয়ে ফেলছি? ও ওয়েট, এটা তো ক্রাফট হবে না, এটা তো আমার কাছে আগে থেকেই আছে।